আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। নান রুটিটা কিন্তু অনেকেরই পছন্দ। তবে এটা কিন্তু সবসময় হাতের কাছে সব হোটেলেই পাওয়া যায় না। ঘরেই যদি এই নান রুটিটা বানানো যায় তাহলে আর চিন্তা কিসের। তো চলুন কতটা সহজে এই নান রুটি আমি বানিয়েছি সেই রেসিপিটা দেখে নিচ্ছি। একটা বাটিতে আমি এখানে আধা কাপ পরিমাণ লিকুইড কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট। ইস্টের পরিমাণটা কিন্তু আবার বেশি দেওয়া যাবে না। এটা যদি বেশি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু রুটি খেতে আর ভালো লাগবে না, রুটিতে একটা কড়া গন্ধ আসবে ইস্টের। এখন একটা চামচ দিয়ে আমি ইস্ট দুধের সাথে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সামান্য পরিমাণ দিচ্ছি লবণ। শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা ডিম ভেঙে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। টক দই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। আর এই বাটির পাশে যে কলাটা রাখা হয়েছে সেটাও কিন্তু আমি ছিলে এর মধ্যে দিয়ে দিলাম। আর সব শেষে এখন আমি দিয়ে দিচ্ছি ইস্ট মেশানো সেই দুধটা। আর এই দুধ কিন্তু আমি সম্পূর্ণটি দিয়ে দিচ্ছি। এখন আমি ময়দার সাথে এই সমস্ত উপকরণকে ভালোভাবে মেখে মিক্স করে নিচ্ছি। আর কলাটাকে খুবই ভালোভাবে ভেঙে দিতে হবে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পানি দেইনি, নিশ্চয়ই খেয়াল করেছেন। এবং এই 2 কাপ ময়দার সাথে যে উপকরণগুলো আমি দিয়েছি এই উপকরণগুলোই কিন্তু যথেষ্ট। এর মধ্যে বাড়তি কোনো পানির প্রয়োজন নেই। ময়দার এই খামিরটা যত বেশি নরম হবে নান রুটিটাও কিন্তু ভাজার পর ততই সফট এবং তুলতুলে হবে। আর যদি খামিরটা শক্ত হয় তাহলে নান রুটি ভাজার কিছুক্ষণ পরেই রুটিটা কিন্তু শক্ত হয়ে আসবে। তাই নরম তুলতুলে নান রুটি বানানোর জন্য আমার এই রেসিপিটা হুবহু ফলো করবেন। কিছুক্ষণ মথে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। এই খামিরের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। আর এই তেলটা দেওয়া হচ্ছে এটা যেন আর হাতের সাথে আঠার মতো লেগে না থাকে। ময়দাতে যখনই ইস্ট ব্যবহার করা হবে এটা কিন্তু সবসময় হাতের সাথে আঠার মতো লেগে আসে। আর এটা কিন্তু ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই। দেখুন আমি এখন এটা বাটির চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে আমি খামিরটাকে এখন প্রস্তুত করে নিচ্ছি পারফেক্ট নান রুটির জন্য। তবে এখন আর বেশি মথে নেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এই ডোটাকে 2.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 2.5 ঘন্টা পর। এখন আমি বাটির উপর থেকে পলিটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এই ডো থেকে বাতাস বের করে দিচ্ছি। এটা থেকে বাতাস বের করে দিয়ে তারপরে কিন্তু আমরা রুটিটা বানাবো। আর দেখতেই পাচ্ছেন এটা অনেক সফট হয়েছে আর একদম কিন্তু মসৃণ, হাতের সাথে কিন্তু আর লেগে আসছে না। যেখানে আমি রুটিটা বানাবো সেখানে কিন্তু আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এখন আমি এই ময়দাটা ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি ডোটা রেখে দিয়েছি। এখন আমি এই ডোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। এখন এই ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই লুচিটা কিন্তু ছোট বড় করেও কাটতে পারেন। আমি এখানে রুটিটা বেশি একটা বড় করব না, তাই লেচিটা কিন্তু সাধারণ রুটির চেয়ে একটুখানি বড় করেছি। এখন আমি একটা লেচি এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালোভাবে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। ভালোভাবে গোল করে নেওয়া হয়ে গেলে কিছু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি এটা বড় বানিয়ে নিচ্ছি।
রুটিটা আগে থেকে কিছুটা বড় বানিয়ে নেওয়ার কারণে এখন কিন্তু এটা বেলতে বেশি একটা সময় লাগবে না। জাস্ট কিছুক্ষণ ঘোরানোর পরেই পারফেক্টভাবে রুটি বানানোটা হয়ে যাবে। আর এই নান রুটি কিন্তু একদম পাতলা করব না আমি, সাধারণ রুটির চেয়ে কিছুটা মোটা করব। চুলায় আমি কড়াই গরম করতে দিয়েছি, আর আমি এখানে দেখতেই পাচ্ছেন একটা বাটি নিয়েছি। বাটিতে কিছুটা পরিমাণ পানি দিয়েছি এবং এর মধ্যে দিয়েছি আধা চা চামচ পরিমাণ লবণ। এই লবণ পানিটা কিন্তু রুটি ভাজার সময় ব্যবহার করতে হবে। কড়াই গরম হয়ে এসছে, এখন একটা রুটি আমি হাতে নিয়ে লবণ দিয়ে যে পানিটা গুলিয়ে রেখেছিলাম সেই পানিটা ব্রাশের দ্বারা রুটির একটা পাশে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এটা এমনভাবে ব্রাশ করতে হবে যেন রুটির সব দিকেই পানিটা খুব ভালোভাবে লেগে যায়। পানিটা লাগানো হয়ে গেলে তারপর আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা ব্রাশ করা হয়ে গেলে এখন আমি রুটিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর রুটির যে পাশটা লবণ মেশানো পানিটা লাগিয়েছিলাম সেই পাশটাই কিন্তু কড়াইয়ের সাথে লেগে থাকবে। আর রুটিটা কড়াইয়ে দেওয়ার পরে এখন আমি চুলার আঁচটাও কিন্তু মিডিয়াম করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রুটির একটা পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। রুটিটা ফুলে উঠেছে, এর মানে হচ্ছে রুটির নিচের সাইডটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি কড়াইটা উল্টে দিচ্ছি। এই পাশটাও কিন্তু ভাজা হয়ে গেল। এখন আমি এটা কড়াই থেকে খুলে নিচ্ছি। রুটির চারপাশটা এরকম একটু আলগা করে তুলে নিয়ে তারপর কিন্তু রুটিটা উঠিয়ে নিতে হবে। এই একই প্রসেসে আমি এখন বাকি রুটিগুলোকেও ভেজে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর রুটিটা দেখুন ছিঁড়ে দেখাচ্ছে, কতটা তুলতুলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা ভাজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আজকের এই নান রুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।